নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো মীন রাশিকে নিয়ে। আগামী 11ই মার্চ 2026 দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছেন। তার সাথে সাথে মীন রাশির জাতক বা জাতিকাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে এবং কোন কোন দিক থেকে বিশেষ অ্যাডভান্টেজ নিয়ে আসছে, কি হবে কি হবে না, বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমে মীন রাশির জাতক বা জাতিকাদের রাশির অধিপতি বা লগ্নের অধিপতি দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি এবং রাশির দশম অর্থাৎ কর্মভাবের অধিপতি। বর্তমানে বসে আছে আপনাদের রাশির চতুর্থ ভাব অর্থাৎ মিথুন রাশির ঘরে। মিথুন রাশির ঘরে দীর্ঘদিন ধরেই দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থানে ছিল, তবে মার্গী অবস্থান যেটা 11ই মার্চ, তারপর থেকে বৃহস্পতির যে বলবত্তা বা বৃহস্পতির যে প্রভাব সেটা বিশেষ করে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আর যেহেতু মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, কাজেই এর শুভ প্রভাব বলা যেতে পারে মীনের জীবনে সব থেকে বেশি পড়তে চলেছে। সবার প্রথমে আমরা দেখে নেব যে মীনের ক্ষেত্রে কি হতে চলেছে। 11 মার্চের পর থেকে দেখা যাবে যে রাশি বা লগ্নের অধিপতির মার্গী হওয়া মানেই এক কথায় বলা যেতে পারে যে আপনাদের এই সময়টি মনের জোর বা মানসিক স্থিতিশীলতা দেখতে পাওয়া যাবে এবং তার সাথে সাথে দেখতে পাওয়া যাবে যে কোনো দিক থেকে আপনার যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার বা যে কোনো ডিসিশনের ক্ষেত্রে আপনার কিন্তু সিদ্ধান্ত ভালো নিতে পারবেন এবং মাথা বা বুদ্ধি ভালো কাজ করবে। এবং 4th হাউস বৃহস্পতি আপনার গৃহসুখকে ইন্ডিকেট করে, কাজেই এই সময় পারিবারিক সুখ বা পারিবারিক বন্ডিং সেটা মীন রাশির ব্যক্তিদের দেখতে পাওয়া যাবে। এবং চতুর্থ এডুকেশনের ভাব এবং বৃহস্পতি অবশ্যই জ্ঞান বা এডুকেশনের গ্রহ, কাজেই মার্গী বৃহস্পতি যারা শিক্ষার্থী আছেন, যারা পড়াশোনা করছে, তাদের এডুকেশনের জায়গায় অনেকটাই ভালো প্রভাব দেবে। অর্থাৎ পড়াশোনা দ্রুত মুখস্থ হয়ে যাওয়া, যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য পরীক্ষা ভালো রেজাল্ট করা, বা যে কোনো চাকরির ইন্টারভিউর পরীক্ষা বা চাকরির পরীক্ষা বা যে কোনো কম্পিটিটিভ জায়গায় এ সময় কিন্তু নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি কিন্তু ভালো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। তার সাথে সাথে দেখতে পাওয়া যাবে যে আপনার বাড়ি কেনা বা বেচার যেই ক্ষেত্রে যেই বাধা বা যেই সমস্যাগুলো হচ্ছিল এই সময়, সেই সমস্যা কাটবে। বিশেষ করে যারা ভাড়া বাড়িতে আছেন তাদের কিন্তু এই সময় ভাড়া বাড়ির যে সমস্যা, সেই সমস্যা কাটতে শুরু দেখা যাবে। অনেক সময় দেখা যাবে আপনি যদি চাইছেন যে একটি নিজের বাড়ি কিনবেন, তার জন্য একটি সাপোর্ট আপনি পেতে পারেন। বা অর্থাৎ সাপোর্ট বলতে, আপনি যদি চান বাড়ি কিনতে, তাহলে আপনি একটি ভালো বাড়ির সন্ধান বা ভালো একটি ফ্ল্যাটের সন্ধান সেটা আপনি পেতে পারেন। এবং যারা বাড়িঘর নির্মাণ বা বাড়িঘর সংরক্ষণ বা বিভিন্ন রকম কাজবাজ করছেন, কনস্ট্রাকশন, সেই ধরনের জায়গায় কিন্তু ভালো দেখতে পাওয়া যাবে। আরেকটা জিনিস দেখতে পাওয়া যাবে, বাহন বা গাড়ি কেনার একটি সুখ বা বলা যেতে পারে একটা শখ পূরণ হতে দেখতে পাওয়া যাবে। পারিবারিক যে সম্পত্তি বা যে কোনো কিছু নিয়ে যে বচসা বা ঝামেলা অশান্তি, তার একটা নিষ্পত্তি বলা যেতে পারে আসতে পারে, বা একটা সমাধান আসতে পারে যাদের এই ধরনের সমস্যা চলছে। মায়ের হেলথের অবশ্যই ডেভেলপ দেখতে পাওয়া যাবে। মায়ের সাথে আপনার বন্ডিং ভালো আসবে। বৈবাহিক অর্থাৎ বিবাহিত জীবন আর সংসার জীবনের মধ্যে যে একটা যাদের সমস্যা চলছে, যাদের ঝামেলা অশান্তির মধ্যে আছেন, যারা বিবাহিত জীবনের সমস্যাগুলো সংসারিক জীবনে এসে দুদিক থেকে একটা ফেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় একটা স্থিতিশীল পরিস্থিতি আসতে শুরু করেছে। দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাথে সাথে আপনাদের 10th হাউস লর্ড অর্থাৎ কর্মভাবের অধিপতি। বর্তমানে বৃহস্পতির একটি দৃষ্টি আপনাদের দশম ভাবে আছে, অর্থাৎ সপ্তম দৃষ্টি। কর্ম পরিবেশ
বলা যেতে পারে স্থিতিশীল করতে দেখতে পাওয়া যাবে, অর্থাৎ যাদের কর্মপরিবেশ নিয়ে যারা ঝামেলা অশান্তিতে আছেন তাদের কিন্তু তার একটা পরিসমাপ্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। যে কোনো ক্ষেত্রে বলা যেতে পারে কর্মজীবনে যদি আপনার কোনো একটি এক পাওনা বা কোনো একটি যদি বলা যেতে পারে হয়তো প্রমোশন বা মায়নাপত্র বৃদ্ধি হওয়ার কথা ছিল কিন্তু যে কোনো কারণে আটকে গেছিল, সেরকম কিন্তু এই যে লকেজটা সেটা খুলতে দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে দেখতে পাওয়া যাবে যে যারা বেটার চাকরি এবং যারা জব পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য এই সময়টি অনুকূল সময় হতে চলেছে। এবং তার সাথে সাথে বলা যেতে পারে নতুন চাকরির প্রাপ্তিযোগ, চাকরির ইন্টারভিউতে জয়লাভ পাওয়া, এই সব জায়গায় কিন্তু একটা ভালো চান্স সেটা কিন্তু মীন রাশির জাতক বা জাতিকাদের অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে। পিতা বা পিতা পুত্রের সম্পর্কের জায়গাটা ভালো হতে দেখতে পাওয়া যাবে। বাবার হেলথের জায়গা ভালো হতে দেখতে পাওয়া যাবে। যাদের বাবার হেলথ নিয়ে ডিস্টার্ব আছেন, যাদের বাবার হেলথ একটু ডিস্টার্ব আছে বা বাবা শারীরিক অসুস্থতা বা বিভিন্ন দীর্ঘদিন ধরেই কিন্তু সমস্যা আছে, তাদের বাবার জায়গায় বা ভালো ডাক্তারের সন্ধান বা আরোগ্য লাভ পাওয়ার একটি কিন্তু যোগ সেটা মীন রাশির জাতক বা জাতিকাদের হতে দেখতে পাওয়া যাবে। মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির চতুর্থভাবে বসে প্রথম দৃষ্টি অষ্টম ভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ার জন্য অষ্টম হচ্ছে আমাদের আপস অ্যান্ড ডাউনস, অর্থাৎ একটা আপস অ্যান্ড ডাউনস পরিস্থিতি সেটা কাটতে দেখতে পাওয়া যাবে। একটা স্টেবিলিটি আসছে, অর্থাৎ ফিনান্সিয়াল দিক থেকে হোক বা যে কোনো কিছুর ক্ষেত্রে একটা স্টেবিলিটি আসছে। বাধা বা যে কোনো কিছু করতে গিয়েই যে বাধা বা যেই ভাগ্যের সাপোর্ট না পাওয়া সেই জায়গাটা থেকে কিছুটা হলেও ব্যালেন্স করছে। আপনি কোনো একটি বিমা বা ইন্স্যুরেন্সে করবেন, তার জন্য সময়টি ভালো। বিমা ইন্স্যুরেন্স থেকে কিছু প্রাপ্তিযোগ, হঠাৎ কিছু প্রাপ্তিযোগ বা হঠাৎ জীবনে কিছু চেঞ্জেস এটা আসতে পারে। এবং তার সাথে সাথে মীন রাশির দেখতে পাওয়া যাবে যে প্রত্যেক প্রপার্টি পাওয়ার যাদের যোগ আছে বা প্রত্যেক প্রপার্টি সম্পর্ক, অর্থাৎ অনেকদিন ধরেই প্রত্যেক প্রপার্টি পাবেন বা প্রত্যেক প্রপার্টি পাওয়ার জন্য আপনি চেষ্টা করছেন, এই সময় কিন্তু আপনি চেষ্টা করলে আপনার ভাগ্য সাথ দিতে পারে। এবং তার সাথে সাথে মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছুটা হলেও ভাগ্যের সাপোর্ট পাবেন এবং আইনত জটিলতা থেকে বেরিয়ে আসা বা সেখান থেকে আপনার ভাগ্যের সাপোর্ট বা বলা যেতে পারে যে সঠিক রায় বা বিচার যেটা হয়, আপনি হয়তো যদি কোনো ভুল বা অনেক সময় দেখা যায় ডিভোর্সি মামলা বা এই সমস্ত জায়গার ক্ষেত্রে কিন্তু আপনার ভাগ্যের সাপোর্ট আপনি পাচ্ছেন, অর্থাৎ পজিটিভ রেজাল্ট আসার একটি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। মীন রাশির জাতক বা জাতিকাদের বলা যেতে পারে বিজনেস বা ব্যবসায়িক জায়গায় কিন্তু একটা স্টেবিলিটি আসছে। কিছুটা হলেও ব্যবসা ভালো হতে দেখতে পাওয়া যাবে, উপার্জন ভালো হতে দেখতে পাওয়া যাবে এবং অর্থনৈতিক যেই ডামাডোল সেটা কাটতে দেখতে পাওয়া যাবে। মার্কেট থেকে পড়ে থাকা টাকা পয়সা পুনরুদ্ধার বা মার্কেটে ধার দেনা কিছু পরিশোধ হওয়ার যোগ সেটা মিলে দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে যেটা ভীষণভাবে দেখতে পাওয়া যাবে মীন রাশির জাতক বা জাতিকা, ম্যারেজ লাইফ সংক্রান্ত বিষয় কিন্তু স্বস্তি আসছে এবং আপনার পরিবার বা পরিবারের ব্যক্তির দ্বারা কোনো একটি পাত্রীর সন্ধান বা কোনো একটি পাত্রর সন্ধান সেটা আসতে পারে। প্রেম বা ভালোবাসার জায়গায় এই সময় কিছুটা সুখ খুঁজে পাবেন, বিবাহিত জীবনে সুখ খুঁজে পাবেন, ভুল বোঝাবুঝি যে কোনো ঝামেলা অশান্তি কাটছে। এবং তার সাথে সাথে আর বৃহস্পতির অতিরিক্ত যে দৃষ্টি, নবম দৃষ্টি, সেটি পড়ছে আপনার ব্যয়ভাব অর্থাৎ 12th হাউসে। এই 12th হাউসে বর্তমানে রাহু বসে আছে, আর এই সময় আমি প্রোগ্রাম করছি এই সময় অঙ্গারক যোগ অর্থাৎ রাহু মঙ্গল যোগের প্রভাব আছে। এই অঙ্গারক যোগের ওপরে যে মার্গী বৃহস্পতির দৃষ্টি আপনার 12th হাউসকে কিছুটা ব্যালেন্স করছে, অর্থাৎ এই সময় কিন্তু আপনার ব্যয়, যেটা অহেতুক ব্যয় হওয়ার যে যোগটা তৈরি হয়েছে, অর্থাৎ অহেতুক কারণে বেশ কিছু টাকা পয়সা খরচ হয়ে যাওয়া, তার জায়গায় কিন্তু কিছুটা আপনি যদি মাথা ঠান্ডা করে এবং বুদ্ধি দিয়ে চলতে পারেন কিছুটা হলেও আপনি কিন্তু ব্যালেন্স করতে পারবেন। এবং তার সাথে সাথে সব থেকে বড় যেটা দেখতে পাওয়া যাবে যে এই সময় যারা বিদেশ যাত্রা করতেই হবে, অর্থাৎ বিদেশ যাত্রা যারা করবেন
তাদের জন্যে ঠিকঠাক আছে। বিদেশের মাটিতে যারা পড়ে আছেন তাদের জন্যও মোটামুটি বিষয়টা, অর্থাৎ তাদের বিদেশের মাটিতে যারা ব্যবসা বা চাকরি বা যে কোনো এডুকেশন সূত্রে আছেন তাদের জন্য কিন্তু মোটের ওপর সময়টি ঠিকঠাক বা ব্যালেন্স দেখতে পাওয়া যাবে। অর্থাৎ যারা, এখানে বলতে চাইছি এটাই, যারা অহেতুক কারণে টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে, ধার দেনায় জড়িয়ে গেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ব্যালেন্স আসছে। যারা বিদেশ যাত্রা করবেন, বাধা ক্রিয়েট হচ্ছে, প্রচণ্ড ঝামেলা অশান্তি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে সমস্যা ক্রিয়েট হচ্ছে, কোনো একটি জায়গা থেকে আপনার ভাগ্য সাথ দিলে কোনো একটি জায়গায় বাধা ক্রিয়েট হচ্ছে, সেখানে কিছুটা ব্যালেন্স করতে দেখতে পাওয়া যাবে। যারা বিদেশে আছেন এডুকেশন বা বিভিন্ন কারণে, তাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে বলা যেতে পারে মানসিক একটা স্থিতি আসতে শুরু করে, যেই রিস্ক বর্তমানে যেহেতু একটি যুদ্ধ বা একটা কিন্তু খুব খারাপ সময় চলছে, যারা মিডল ইস্টের বিভিন্ন দেশগুলোতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় জীবন মরণ রিস্ক। এবং তাদের ক্ষেত্রে বলা যেতে পারে এই দেবগুরু বৃহস্পতি 4th হাউসে থাকার জন্যে আপনি যদি চান যে আপনি বাড়িতে ফিরবেন, তা আপনার কিন্তু 11ই মার্চের পরতে সেই যোগটা তৈরি হচ্ছে। অর্থাৎ যোগ যেটা হয় সেটা আপনাকে আপনার বাড়িতে আসার যেই ইচ্ছা বা বাড়িতে আসার যেই জায়গাটা অনেকটা স্মুথ করে দেয়। অর্থাৎ আপনি চাইলে বাড়িতে আসতে পারেন, তার জন্য একটা ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। তবে এই 12th হাউস রাহু মঙ্গল যে অঙ্গারক যোগ, সেটা কিন্তু যারা বিদেশের মাটিতে আছেন সেই জায়গাটা কিন্তু কখনোই ভালো না। রাহু মঙ্গল যোগ কিন্তু, কেননা বিভিন্ন দিক থেকে নেগেটিভ রেজাল্ট দেয়, সেটা নিয়ে আলোচনা করলাম। তবে যারা বিদেশে আছেন, যারা বিশেষ করে মিডল ইস্টের বিভিন্ন দেশগুলোতে আছেন, তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই সতর্ক থাকুন। যদি সম্ভব হয় নিজের দেশে ফিরে আসার চেষ্টা করুন, আর যদি সম্ভব না হয় অবশ্যই নিজেকে সেফ রাখার চেষ্টা করুন এবং পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করুন। কেননা 12th হাউস যোগটা খুব একটা ভালো নয়। এই সময় আপনাকে অনেক মানসিক দিক থেকে অনেক সাফার করতে হবে, অ্যাক্সিডেন্ট, ফাড়া, বিপদ এগুলো কিন্তু করে। সেটা আমি আগের অনুষ্ঠানেই আলোচনা করেছি। অর্থাৎ রাহু মঙ্গল অঙ্গারক যোগ সম্পর্কে যখন আমি বলছিলাম আগের সিরিজের আলোচনা, সেখানে বলেছি। কাজেই এই জায়গাটাকে কিন্তু আপনাকে অনেকটাই কিন্তু আবেগপূর্ণ কোনো ডিসিশান নেওয়ার থেকে বুদ্ধি দিয়ে যে কোনো ডিসিশান নেবেন। এবং অবশ্যই আশা করব আপনাদের যে কোনো সমস্যা দূর হোক, যে কোনো সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসুন। এবং দেবগুরু বৃহস্পতির এই মার্গী অবস্থান আপনার হেলথকে অনেকটা বেটার করবে। যারা হেলথ ইস্যু নিয়ে ভুগছেন, যাদের শরীর স্বাস্থ্য খারাপ, যাদের লিভার সংক্রান্ত অর্থাৎ খাওয়া দাওয়া, ফুড পয়জনিং, যাদের পেটের সমস্যা, তাদের জায়গাটা কিছুটা রিলিভ করছে। ওভারঅলভাবে দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়ার জন্য কী সাপোর্ট আপনি পেতে পারেন সেটা আলোচনা করলাম। অনুষ্ঠান দীর্ঘ হয়ে গেল, অনুষ্ঠান এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠান।